হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আজকে তোমাদের যে ক্র্যাক বইটি দেখতে পাচ্ছ, বাঁ দিকে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই যে ক্র্যাক বইটি আছে লীলারয়ের, এই লীলারয় বইয়ের ম্যাথের প্র্যাকটিস সেট নম্বর আমরা সাথে চলে এসেছি। ম্যাথের প্র্যাকটিস সেট নম্বর সাথে চলে এসেছি। চলো 1 নম্বর কোয়েশ্চেন শুরু করব। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সবাই লাইক করে দিও ভিডিওটি এবং সবাইকে শেয়ার করে দেবে। দেখো 1 নম্বর কোয়েশ্চেন কী বলছে, একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য হচ্ছে 18 সেন্টিমিটার ও 21 সেন্টিমিটার হলে রম্বসটির ক্ষেত্রফল কত? তাহলে দেখো রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? রম্বসের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমার হাফ ইন্টু হচ্ছে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য। তাহলে দেখো কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 18 এবং কত দেওয়া আছে? 21 দেওয়া আছে। কাটাকুটি করলে আমার অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছি কোয়েশ্চেনটা? 2 দিয়ে কাটো, এটা দেখো 2 দিয়ে যদি এটা কাটো তাহলে 2 9 18, তাহলে থাকছে কত আমার? 21 গুণিত 9। ঠিক আছে, 21 গুণিত 9 মানে হচ্ছে আমার এদিকে 9 আর 9 2 18, তাহলে 189 বর্গ সেন্টিমিটার। 189 বর্গ সেন্টিমিটার কোথায় আছে? দেখো অ্যান্সারটা দেখে নাও। তাহলে অ্যান্সারটা আছে 189 বর্গ সেন্টিমিটার, অপশান এতে আছে। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছি, পরপর 3টি সংখ্যার যোগফল হচ্ছে 126। তাহলে দেখো এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই 3টে সংখ্যা যখন যোগ করছে, এই 3টে সংখ্যা যখন যোগ করছে তখন কত হচ্ছে? যোগফল হচ্ছে আমার 126 হচ্ছে। তাহলে 3টে সংখ্যার যোগফল যদি 126 হয় তাহলে 3টে সংখ্যার গড় কত? 3টে সংখ্যার গড় হচ্ছে আমার 126 ভাজিত 3 সমান হচ্ছে 3 4 12, 3 2 6। তাহলে দেখো গড় মানে হচ্ছে একদম মিডিল সংখ্যাটা, গড় মানে হচ্ছে মিডিল সংখ্যাটা। তাহলে দেখো এটা হচ্ছে ফার্স্ট সংখ্যা, ঠিক আছে, এটা হচ্ছে আমার সেকেন্ড সংখ্যা আর এটা হচ্ছে আমার থার্ড সংখ্যা। আমি একটা কী বললাম? গড় মানে হচ্ছে আমার একদম মিডিল সংখ্যা, তাহলে গড় হচ্ছে 42। তাহলে 42টা হচ্ছে আমার একদম মিডিল সংখ্যাটা, তাহলে এইটা হচ্ছে আমার 42। মিডিল সংখ্যাটা হচ্ছে 42। আমাকে বলছে সর্বোচ্চ সংখ্যা কোনটি? তাহলে দেখো 42-এর পর কত? আমার 43 হয়। সর্বোচ্চ মানে সবথেকে বৃহৎ সংখ্যাটা, মানে বড় সংখ্যাটি চাইছে। এদিকে হচ্ছে আমার 41, এই 3টে যোগ করে দেখো 126 হয়। তাহলে সবথেকে বড় সংখ্যাটি চাইছে, তাহলে সবথেকে বড় সংখ্যা কোনটা? আমার 43 হবে। অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বলছে পি এর 50%। তাহলে 50% মানে হচ্ছে হাফ, 50% মানে হচ্ছে হাফ। তাহলে লিখতে পারি যে পি এর 1/2, ঠিক আছে, সমান হচ্ছে কিউ এর 25%। তাহলে কিউ এর 25% মানে হচ্ছে 1/4। কিউ এর 25% মানে হচ্ছে 1/4। দেখো জিনিসটা বললে দেখো 25% মানে হচ্ছে আমার 25/100, কাটাকুটি করে এটাকে 1/4 আসে। তাহলে ওই জন্য লিখি তো কিউর সাথে 1/4 হয়। তাহলে বলছি পি সমান কিউ এর x% হলে এক্স এর মান কত? ঠিক আছে, তাহলে এটা অনেকবার করিয়েছি, কোয়েশ্চেনের অ্যান্সারটা 50 হবে, তাও দেখিয়ে দিচ্ছি দেখো। ঠিক আছে, তাহলে এই নাম্বার থাকছে কত? p/2 সমান হচ্ছে আমার q/4। ঠিক আছে, কাটাকুটি করে ছোটো করে নিতে পারো এটা। 2 1 2, 2 2 4। এবার কোনাকুনি গুণ করো, তাহলে দেখো থাকছে কত আমার? 1q সমান হচ্ছে আমার 2p, এটা আমার থাকছে। তাহলে দেখো পি এর মান এখান থেকে কত পাচ্ছি? পি এর মান পাচ্ছি আমি 1, ঠিক আছে, কিউ এর মান পাচ্ছি আমি 2। কিউ এর মান কত পাচ্ছি আমি? 2। তো এইবারে এখানে চলে আসে, এখানে কী বলছে? পি সমান, এখানে বলছে পি সমান কিউ এর মান গুণের চিহ্ন কিউ এর বলছে x%, তাহলে x% মানে x/100, ঠিক আছে। এবার মানগুলো বসিয়ে দিলে অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো পি এর মান 1 আছে, সমানে হচ্ছে কিউ এর 2 ইন্টু x/100, কাটাকুটি করো, 2 দিয়ে যদি এটা কাটো তাহলে কত? আমার 50 হচ্ছে আমার। এদিকে নিচে কিছু নয় মানে 1 আছে, তাহলে এই কোণে যদি গুণ করো তাহলে এক্সের মান কত আসছে? এক্সের মান আসছে আমার 50। বোঝা গেছে? এই কোয়েশ্চেন বহুবার প্র্যাকটিস সেটা আমি অলরেডি করিয়ে দিয়েছি। দেখো অপশান সি হবে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই। সবথেকে ভালো অঙ্ক আজকের ক্লাসে, সবথেকে ভালো অঙ্ক, বেস্ট অঙ্ক, একদম সেরা অঙ্ক। দেখো প্রথম লাইনে কী বলছে? যে 6 জন বালক অথবা 4 জন পুরুষ। তাহলে কী বলছে? 6 জন বালক অথবা 4 জন পুরুষ। তাহলে দেখো 6 জন বালক হচ্ছেন, 6 জন বি লিখছি, অথবা 4 জন পুরুষ, অথবা, ঠিক আছে, মানে 6 জন বালক বা 4 জন পুরুষ 18 দিনে একটা কাজ শেষ করতে পারে। তাহলে আমি বলতে পারবো যে 6 জন পুরুষ 18 দিনে যে কাজটি করবে, 18 দিনে 4 জন পুরুষ ওই কাজটি করবে। তাহলে বলতে পারো 6 জন বালক সমান হচ্ছে আমার 4 জন পুরুষ, ঠিক আছে, পি লিখছি পুরুষটাকে। তাহলে দেখো 1 জন বালক সমান, এটা যদি 3 দিয়ে কাটো তাহলে দেখো এটা 2 দিয়ে কাটছি, 2 দিয়ে কাটলে 3 জন বালক, ঠিক আছে, এটা যদি 2 দিয়ে কাটো তাহলে 2 হচ্ছে আমার,
তাহলে 3 জন বালক সমান আমার 2 জন পুরুষ হচ্ছে আমার, ঠিক আছে। তাহলে দেখো এই যে এখানে যে দুটো দেওয়া আছে যে 6 জন বালক বা 10 জন পুরুষ, যে কোনো একটাতে একটা জিনিসে কনভার্ট করে নাও। এখানে 6 জন বালকও দিয়েছে আবার 10 জন পুরুষও দিয়েছে, তো তাহলে আমি বালকটাকে পুরুষে কনভার্ট করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমার বলেছে 3 জন বালক সমান 2 জন পুরুষ, তাহলে 1 জন বালক সমান হচ্ছে 2/3 পুরুষ, ঠিক আছে। আর এই যে 6 জন বালক সমান কজন পুরুষ আমি দেখছি, তাহলে 6 জন বালক সমান হচ্ছে আমার 2/3, আর এদিকে হচ্ছে 6 কাটাকুটি করো, 3 দুগুণে 6, তাহলে 6 জন বালক সমান হচ্ছে 6 জন বালক সমান হচ্ছে আমার 4 জন পুরুষ। তাহলে এই যে 6 জন বালকের জায়গায় আমি 4 জন পুরুষ ধরতে পারবো, তাহলে এদিকে 4 জন পুরুষ এবং এদিকে হচ্ছে আমার 10 জন পুরুষ, তাহলে আমি টোটাল এইটুকু জায়গাটাতে আমি 14 জন পুরুষ ধরছি। তাহলে ওই 14 জন পুরুষ একসাথে কাজটি কতদিনে করবে, তাহলে দেখো পুরুষ ধরে করছি, তাহলে পুরুষে ধরো। তাহলে দেখো প্রথম লাইনে বলেছে 4 জন পুরুষ একটি কাজ 18 দিনে করতে পারে, 4 জন পুরুষ একটি কাজ 18 দিনে করতে পারে, একজন পুরুষ করবে আমার 18 × 4, এটা বোঝা গেছে। এরপর দেখো আমি এই যে 4 জন পুরুষ এবং 10 জন পুরুষ আরও, তাহলে কতজন হচ্ছে আমাদের 14 জন পুরুষ হচ্ছে, তাহলে 14 জন পুরুষ মিলে ওই কাজটি করবে কদিনে, 18 × 4 বাই হচ্ছে আমার এদিকে 14, এটা কাটাকুটি করে 2 2 4, এটা 2 7 14, তাহলে 18 দুগুণে কত হচ্ছে আমার 36, আর নিচে হচ্ছে আমার 7, তাহলে 36/7 দিন, ঠিক আছে। দেখো এইটাকে পূর্ণ অর্থে ভাঙা আছে, তাহলে এই যে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। 5 পূর্ণ 1/7%, 5 পূর্ণ 1/7% আমার অ্যান্সার হবে। 5 পূর্ণ 1/7%, সরি পার্সেন্ট না, 5 পূর্ণ 1/7 দিন মানে হচ্ছে আমার 36/7 দিন। বোঝা গেছে কোয়েশ্চানটা। চলো নেক্সট কোয়েশ্চান চাই। দেখো এই কোয়েশ্চানটা অনেকবার ডাব্লিউপি মেন্সে এসছে, এই কোয়েশ্চানটা অনেকবার ডাব্লিউপি মেন্সে এসছে, তোমরা PYQর কোয়েশ্চান ঘেটে দেখে নিতে পারো, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে কী বলছে, দুটি সংখ্যার গুণফল, তাহলে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে, গসাগু দেওয়া আছে, লসাগু বার করতে বলেছে। তাহলে আমরা কি জানি যে লসাগু, এলসিএম মানে লসাগু, লসাগু ইন্টু হচ্ছে গসাগু, লসাগু ইন্টু গসাগু সমানে হচ্ছে সংখ্যা দুটির গুণফল, সমানে হচ্ছে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল দেওয়া আছে 35,828, ঠিক আছে, এবং গসাগুর মান 26 দেওয়া আছে। তাহলে এলসিএমটা বার করতে বলেছে, এলসিএমটা বার করতে বলেছে আমার, গসাগুর মান আমার 26 দেওয়া আছে, সমান হচ্ছে এদিকে আমার 35,825 আমার। তাহলে এখান থেকে বার করো এলসিএম, তাহলে এলসিএম সমান হচ্ছে আমার 35,825 বাই হচ্ছে আমার 26, কাটাকুটি যদি করো, ঠিক আছে, তাহলে অপশান ডি হবে আমার সঠিক অ্যান্সার। তার কারণ কি দেখো 26 দিয়ে যখনই এই যে সংখ্যাটাকে ভাগ করবো, প্রথমে 26কে 26 খাওয়াতে হবে, তাহলে ওই জন্য দেখো প্রথম সংখ্যা 1 এখানেই আছে, অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে এই কোয়েশ্চেনটা? যদি বুঝতে পেরেছো তাহলে অতি অবশ্যই খুব ভালো, আর যদি কেউ বুঝতে না পেরেছো তাহলে 5 সেকেন্ড সামনে করে নাও, দিয়ে একবার ভিডিওটি দেখে নাও। যদি সবারই ভিডিওটি ভালো লেগে থাকে একটু সবাই লাইক করে দিও, এবং ভালো থেকে একটা কমেন্ট করে দাও, এবং নিজেদের বন্ধুদের সার্কেলের মধ্যে একটু ছড়িয়ে দাও ভিডিওটা। দেখো কী বলছে, এই যে গড় গতিবেগ যখনই বার করতে বলবে না, তখন এই জিনিসটা মনে রাখবে যে 2AB, ঠিক আছে, 2AB বাই হচ্ছে আমার A + B, এ মানে হচ্ছে প্রথম মানটা, বি মানে হচ্ছে দ্বিতীয় মানটা। তাহলে 2AB, তাহলে 2 এর মান প্রথম দেখো 30 দেওয়া আছে, এবং বাকি দেওয়া আছে আমার 20, ঠিক আছে। আর তারপর হচ্ছে A + B মানে হচ্ছে আমার 30 + 20, তাহলে 30 + 20 সমান হচ্ছে আমার কত, 50 হচ্ছে, কাটাকুটি করলে আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে দেখো এই 0 কেটে দিলাম, কাটলাম তো। এরপর দেখো এই যে 5 দিয়ে যদি এটা কাটো, তাহলে 5 4 20 হচ্ছে আমার, তাহলে 3 2 6, আর 6 4 24, তাহলে 24 কিলোমিটার পার আওয়ার, 24 কিলোমিটার পার আওয়ার হচ্ছে তাদের গড় গতিবেগ। কোথায় আছে দেখো এই অপশানটা, অপশান এতে আছে, তাহলে অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চানটা। চলো নেক্সট কোয়েশ্চান। দেখো একটা শঙ্কুর অঙ্ক, কী বলছে, তির্যক উচ্চতা কত হবে। তাহলে যখনই আমার দেখো এই যে তির্যক উচ্চতা বার করতে বলবে, তখন কি করবে আমার √, ঠিক আছে, ব্যাসার্ধের স্কোয়ার এবং উচ্চতার স্কোয়ার। তাহলে দেখো ব্যাসার্ধ হচ্ছে আমার 5, তাহলে √5 স্কোয়ার প্লাস হচ্ছে আমার উচ্চতার স্কোয়ার, উচ্চতা তাহলে 12 দেওয়া আছে, 12 স্কোয়ার। বোঝা গেছে। আমাকে যখনই বলবে যে একটা শঙ্কু তির্যক উচ্চতা বার করো, তখন হচ্ছে √, ব্যাসার্ধের স্কোয়ার প্লাস হচ্ছে উচ্চতার স্কোয়ার। তাহলে দেখো 5 স্কোয়ার মানে 25, 5 স্কোয়ার মানে 25, আর এদিকে 12 স্কোয়ার, তাহলে 12 স্কোয়ার কত হচ্ছে আমার 144 হচ্ছে। এটা যদি আমার যোগ করো 144 এবং 25, তাহলে কত হচ্ছে আমার 169 হচ্ছে। তাহলে 169, দেখো 169কে আমি লিখতে পারি যে 13 × 13, তাহলে রুটের বাইরে যখন আসবে সেটা আমার একটা 13 আসবে, তাহলে 13 সেন্টিমিটার। তাহলে তির্যক উচ্চতা কত হচ্ছে আমার 13 সেন্টিমিটার। অপশান এ হলো আমার
সঠিক অ্যান্সার। বোঝা গেছে? অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছে, সব থেকে সহজ কোয়েশ্চেন, এটা করার কোনো দরকার নেই। বলছে 11 টাকা লিটার দরে কেরোসিন তেলের সঙ্গে 6 টাকা লিটার দরে কেরোসিন কী অনুপাতে মিশ্রিত করলে মিশ্রিত কেরোসিনের দাম হচ্ছে 8 টাকা হবে। তাহলে এইভাবে করবে, ঠিক আছে। দেখো এই যে 8 থেকে 6 এটা প্রথম বিয়োগ করবে, তাহলে এখানে 8 থেকে 6 বিয়োগ করলে 2, এবং এই যে 11 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে আমার 3। তাহলে তাদের অনুপাত যেটা হবে সেটা 2 আর 3 হবে। অপশান ডিতে আছে। বোঝা গেছে? আচ্ছা, দেখো অনেকে প্রশ্ন আসতে পারে যে এইটা উপর থেকে বিয়োগ করলে, এইটা আবার মাঝ থেকে বিয়োগ করলে এমনভাবে বিয়োগ করবে যেন না মাইনাস আসে, এমনভাবে বিয়োগ করবে যেন না মাইনাস আসে। সে তুমি 6 থেকে 8 বিয়োগ করো এবং 8 থেকে 6 বিয়োগ করো। ওই জন্য দেখো 8 বড়ো, ওই জন্য 8 থেকে 6 বিয়োগ করলাম, ওই জন্য 2 এসছে। এদিকে 11টা বড়ো, উপরেরটা বড়ো, ওই জন্য 11 থেকে 8 বিয়োগ করলাম, 3 এসছে। তাহলে এদের অনুপাত্র হচ্ছে 2:3। বোঝা গেছে? অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, এটা রিপিট হয়ে গেছে, কোয়েশ্চানটা রিপিট হয়ে গেছে, ঠিক আছে। এই কোয়েশ্চানটা তোমাদের রিপিট হয়ে গেছে, তার জন্য আমি সরি, দুঃখিত, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চান চলে যাই। দেখো সবথেকে ভালো কোয়েশ্চান, দেখো আমাকে যেটা বার করতে বলেছে, যে x² প্লাস 1/x² সমান হচ্ছে আমার 23, সমানে হচ্ছে আমার কী দেওয়া আছে, আমার 23 দেওয়া আছে। তাহলে আমার বার করো যে x প্লাস 1/x সমান কত। এর আগে একটা কথা জানতে হবে আমাদের, ঠিক আছে। দেখো এই যে এর আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমার a² প্লাস b² সূত্র আমাদের জানতে হবে। তাহলে a² প্লাস b² সূত্র হচ্ছে আমার a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2ab। তাহলে দেখো এইখান থেকে ওই সূত্রটা আমি প্রয়োগ করব। তাহলে প্রথমে হচ্ছে আমার a², ঠিক আছে, প্লাস হচ্ছে 1/x, সেটা হচ্ছে b। তাহলে a² প্লাস b², তাহলে a² প্লাস b² সূত্র একটু আগে লিখে দিলাম তোমাদেরকে এখনই, যে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু হচ্ছে বি, ঠিক আছে, সমানে আমার 23 দেওয়া আছে। তাহলে এটা সমানে আমি 23 লিখতে পারি, ঠিক আছে। যখন 23 লিখলাম, দেখো এই এক্স আর এক্স কেটে দিলাম, ঠিক আছে। তাহলে যে এই যে এইখান থেকে লিখতে পারছি আমি, তাহলে x² প্লাস 1/x যেটা আছে তার হোল স্কোয়ার সমান হচ্ছে এদিকে 23। এই দেখো এদিকে -2 আছে, এদিকে নিচে গেলে আমার +2। তাহলে আমি লিখতে পারি এটা x² প্লাস, আচ্ছা ওয়েট একটু মিস্টেক হচ্ছে, একটু ওয়েট, জাস্ট একটু ওয়েট। তাহলে এটা যেটা হবে সেটা x প্লাস 1/x, এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার দেওয়া আছে, সমান হচ্ছে আমি এদিকে 23 লিখছি, ওইদিকে -2 আছে, এদিকে চলে গেলে আমার +2। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে x প্লাস 1/x তার হোল স্কোয়ার সমান হচ্ছে আমার 25, সমান হচ্ছে কত, আমার 25। তাহলে জিনিসটা একটু বোঝো। তাহলে এই যে দেওয়া আছে আমার x প্লাস 1/x তার হোল স্কোয়ার সমান হচ্ছে আমার 25 দেওয়া আছে। তাহলে দেখো এই ধার থেকে যদি স্কোয়ারটাকে তুলতে হয় তাহলে কী হবে আমার, তাহলে x প্লাস 1/x সমান হচ্ছে এদিকে আমার √25 সমান হচ্ছে কত, এদিকে আমার √25। তাহলে x প্লাস 1/x সমান হচ্ছে এই যে √25কে লিখতে পারি 5 × 5, √25কে লিখতে পারি 5 × 5। তাহলে x প্লাস 1/x সমান হচ্ছে আমার 5, রুটের ভিতরে যে দুটো একের সঙ্গে থাকে সেই রুটের বাইরে আমার কটা, একটা চলে আসে। তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে, আমার x প্লাস 1/x সমান আমার 5 আসছে। বোঝা গেছে? তাহলে দেখো এটার অ্যান্সার হচ্ছে আমার কোনটা, অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাবো এরপর। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছি, সবথেকে ভালো কোয়েশ্চেন। এটা আমার করণী নিরসন করতে হবে, ঠিক আছে। তাহলে কী করতে হবে, দেখো এই যে 1/, যেটা আছে নিচে আছে আমার √3 প্লাস হচ্ছে আমার √2। তাহলে দেখো আমার করণীয় কীভাবে করবে, আমরা ক্লাস 9-10-এ করেছিলাম যে নিচে যেটা থাকবে তার বিপরীত চিহ্নটা দ্বারা আমি উপরটা গুণ করবো এবং নিচেরটাও গুণ করব। তাহলে বিপরীত চিহ্ন বলতে গেলে দেখো এই যে √3 ওইদিকে +2 ছিল, এটা হচ্ছে -2 হবে, এদিকে -2 হবে। ও একদম ওপরও সেম জিনিসটা দিয়ে আমার গুণ হবে। তাহলে ওপর হচ্ছে √3 -√2। তাহলে দেখো নিচটা যদি লক্ষ্য করো তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আসছে। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি কার সূত্র, a² মাইনাস b² সূত্র। তাহলে আমার ওপরটা থাকছে আমার √3 মাইনাস √2, এদিকে হচ্ছে আমার কার a² প্লাস a² মাইনাস b² সূত্র। তাহলে এর মান দেওয়া আছে এইটা, তাহলে a² মাইনাস b² সূত্র, এর মান দেওয়া আছে √3 এবং বি এর মান দেওয়া আছে √2, ঠিক আছে। তাহলে দেখো এরপর দেখো লক্ষ্য করো আমার, দেখো এই যে √3 তার স্কোয়ার, √3 তার স্কোয়ার মানে কি,
তাহলে √3 ইন্টু √3, তাহলে দুটো √3 আছে, তাহলে দুটো √3 থেকে আমার যেটা বাইরে যেটা 12 আসবে সেটা একটা আমার 3 আসবে। তাহলে এটাও সেম, 2 এর দিকটাও সেম। তাহলে দুটো √3 যদি গুণ করি তাহলে আমার একটা শুধু 3 আসে, এবং দুটো √2 যদি আমি গুণ করি তাহলে একটা শুধু 2 ফিরে আসে। তাহলে নিচটা দেখছে আমার 3 - 2, এবং ওপরে দেখো এই যে √3 মান কত দেওয়া আছে, √3 মান দেওয়া আছে 1 - 732, এবং √2 এর মান দেওয়া আছে 1.414, ঠিক আছে। তাই √3 মান দেওয়া আছে 1.732 এবং √2 এর মান দেওয়া আছে 1 - 414, ঠিক আছে। তাহলে এটি যদি বিয়োগ করো 1 - 732 এবং 1 - 414, এটা যদি বিয়োগ করি তাহলে 4 করতে পারো 8 এ 12, ঠিক আছে। এটা হচ্ছে আমার 1 আর এটা হচ্ছে আমার 3, এটা হচ্ছে পয়েন্ট, তাহলে 0.318। তাহলে কোথায় আছে দেখো, অপশান সিতে আছে, তাহলে অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। দেখো এই যে 3 থেকে যে 2 বিয়োগ করে সে 1 হচ্ছে, তাহলে এই 1 দিয়ে যদি কোনো সংখ্যাটা ভাগ করে সেটি আসবে। তাহলে আমার যেটা আসল অ্যান্সার হচ্ছে আমার 3.318, অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, এইটাকে ভাঙো, এইটাকে যদি ভাঙো তাহলে 8 দুগুণে 16, 17, 17/8, ঠিক আছে। তাহলে এদিকে থাকছে আমার 17/8। তাহলে দেখো 17/8টাকে লিখবো, যে ভাগ আকার আছে যদি গুণ আকার নেই তাহলে 8/17 লিখবো আমার, ঠিক আছে। 17/8 ছিল, 8/17, এবং 4 একটা 32 আর 3 35। তাহলে এদিকে থাকছে আমার 35/8। এটা গণিত চিহ্ন থাকছে, কাটাকুটি করো, এই 8 কাটো, কেটে দিলাম, ঠিক আছে। আর কিছু আমার ঝামেলা থাকলো না। তাহলে দেখো 5 × 30 আর 31, তাহলে 31/6 ইন্টু হচ্ছে আমার 35/17 ইন্টু হচ্ছে আমার 35/17, বুঝে গেছি এটা আমার, ঠিক আছে। তাহলে দেখো, আচ্ছা তাহলে দেখো এটা গুণ করে 31 আর 35 যদি গুণ করো তাহলে কত হচ্ছে আমার 1085 হয়, কত হচ্ছে আমার 1085 হচ্ছে আমার। এবং নিচটা যদি গুণ করো তাহলে 6 × 7 = 42, 2, 6 × 6 আর 4 = 10। এটা যদি পূর্ণ ভাঙো তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার, 10 পূর্ণ 65/102, বোঝা গেছে। তাহলে অপশান ডি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছি, এটা সবথেকে সহজ কোয়েশ্চেন। একটা জিনিস মনে রাখো, যে রুটের ভিতরে যদি আমার 2 ঘর আগে দশমিক থাকে তাহলে রুটের বাইরে যখন চলে আসবে সেটা আমার 1 ঘর আগে হবে। যদি 4 ঘর আগে, মানে রুটের মধ্যে যদি 4 ঘর আগে দশমিক থাকে তাহলে রুটের বাইরে 2 ঘর আগে দশমিক পড়বে। তাহলে দেখো এই যে রুটের ভিতরে যেটা আছে, ঠিক আছে, 18,225, ওর মান দেওয়া আছে 135। তাহলে প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার 135। এখানে যেটা আছে সেটা দেখো রুটের ভিতরে আমার 2 ঘর আগে দশমিক, তাই রুটের বাইরে যখন আসবে সেটা আমার 1 ঘর আগে দশমিক বসবে। তাহলে 1 ঘর আগে যদি দশমিক বসে আমার, তাহলে 13.5, এখানে কিছু না মানে 0, এখানে কিছু না মানে 0। তারপরটা দেখো, এই যে রুটের ভিতরে 4 ঘর আগে দশমিক আছে, তাহলে রুটের বাইরে যখন আসবে সেটা 2 ঘর আগে দশমিক বসবে, তাহলে 1.35, ঠিক আছে। এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে আমার 0, এখানে 0, এখানে 0। এরপর দেখো এখানে কটা আছে, এখানে 6টা আছে। তাই রুটের ভিতরে যদি 6 ঘর আগে দশমিক থাকে, রুটের বাইরে 3 ঘর আগে দশমিক পড়বে। তাহলে 3 ঘরের আগে যদি দশমিক পড়া হচ্ছে তাহলে এটা 0.135, এটা হচ্ছে আমার সঠিক অ্যান্সারটা। এবারে যোগ করে দিলে হয়ে যাবে আমার, যোগ করলে আমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। দেখো তাহলে এদিকে হচ্ছে আমার 5, এদিকে হচ্ছে 5 আর 3 8, তাহলে 5 আর 3 8 আর 9, এদিকে হচ্ছে 5 আর 3 8 আর 9, 3 আর 4, এদিকে হচ্ছে 1, তাহলে 149.985, 149.985 কোথায় আছে দেখো, অপশান সিতে আছে। তাহলে অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার, 149.985, বোঝা গেছে কোয়েশ্চেনটা। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, বলছে এ একটি কাজ 50 দিনে এবং বি একটা কাজ 40 দিনে করতে পারে। তাহলে এ হচ্ছে এবং বি হচ্ছে, এ একটা কাজ 50 দিনে করতে পারে, বি একটা কাজ 40 দিনে করতে পারে। টোটাল যেটা কাজ সেটা হচ্ছে আমার কত, 200 অংশ, সেটা হচ্ছে কত আমার 200 অংশ। তাহলে দেখো এ যদি 50 দিনে 200 অংশ করে তাহলে একদিনে কত করবে, একদিনে আমার 4 অংশ করবে। বি যদি 40 দিনে আমার 200 অংশ করে তাহলে একদিনে করবে কত, 5 অংশ করবে, বোঝা গেছে। এরপর তো কী বলছে, যে দুজনে একত্রে কাজ শুরু করার 10 দিন পর এ চলে যায়। তাহলে কাজ শুরু করার 10 দিন পর চলে যাচ্ছে, তাহলে 10 দিন তো তারা দুজনে একসাথে কাজ করছে না। তাহলে একদিনে 5 আর 4 9, একদিনে কত অংশ করছে তারা দুজনে মিলে, 9 অংশ করছে আমার 10 দিন করার পর চলে যাচ্ছে। তাহলে একদিনে যদি 9 অংশ করে তাহলে 10 দিনে করবে আমার কত, 10 দিনে করবে আমার 90 অংশ। তাহলে টোটাল কাজ হচ্ছে আমার 200 অংশ, তার থেকে যদি 90 অংশ বাদ দিয়ে দাও তাহলে থাকছে কত আমার 110 থাকছে। এরপর বলছে এ ছেড়ে চলে যায়, অবশিষ্ট কাজ শেষ করতে বি কতদিন সময় লাগবে। তাহলে অবশিষ্ট কাজ যেটা আছে সেটা হচ্ছে আমার 110। তাহলে দেখো বি, তাহলে বি একদিনে 5 অংশ করে, বি একদিনে 5 অংশ করে, 110 অংশ করতে কতদিন টাইম লাগবে, 110/5,
তাহলে 5 2 10, 5 2 10, 22 দিন। ঠিক আছে, তাহলে বিয়ের কতদিন সময় লাগবে? 22 দিন সময় লাগবে। অপশান সি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো কী বলছে, যে করণ 1 ডজন পেন কিনলো 120 টাকায়। 1 ডজন মানে 12টা পেন কিনেছে 120 টাকায়, 12টা পেন কিনেছে 120 টাকায়। তারপর ওই 3টে করে পেনের সেট বানিয়ে বিক্রি করলো প্রতিটি সেট 35 টাকা। আচ্ছা তারপর বলছে 3টে করে সেট বানায়, মানে একটা ধরো কলমের খাপ রাখে, যে কলমটাতে মাত্র 3টে করে কলম আছে সেটা বিকছে 35 টাকায়। তাহলে দেখো 12টা কলম আছে আমার কাছে, আমি যে 3টা করে যে বিকি, তাহলে আমার 4টা খাপে আমার বিক্রি হবে। তাহলে একটা খাপের দাম মানে একটা সেটের দাম বলছে 35 টাকা, তাহলে 4টা সেটের দাম কত হবে? 4 × 35। ঠিক আছে, তাহলে 4 5 20, 4 3 12 আর 2 14, 140। তাহলে আমার 140 টাকায় জিনিসটা কি, জিনিসটা আমার কিনেছিল সে, মানে এধার থেকে কেনা, এবং এই বানিয়ে বলছে বিক্রি করলো প্রতি সেট 35 টাকা ধরে। তাহলে বলছে তার লাভ কত হলো? তাহলে দেখো আমার কিনা দাম কত ছিল? কিনা দাম ছিল আমার 120 টাকা। তাহলে 120 টাকা কিনেছিল, বিক্রি করছে আমার 140 টাকা। তাহলে লাভ কত হচ্ছে? লাভ হচ্ছে আমার 20 টাকা লাভ। তাহলে এইখানে যে 20 টাকা লাভটা বলেছে সেটা হচ্ছে আমাদের কী বলছে, যে তাহলে তার লাভ কত? তাহলে দেখো এই যে লাভ হচ্ছে আমার 20 টাকা, কার থেকে? 120 থেকে আমার লাভ হচ্ছে, ইন্টু হচ্ছে আমার উপরে 100। এটা কাটার করে এই একটা, এই একটা, এটা দিয়ে যদি এটা কাটো 2 6 12। ঠিক আছে, এটা যদি 2 দিয়ে কাটো তাহলে 50 2 100, এটা হচ্ছে 3 2 6, তাহলে 50/3 সমান হচ্ছে আমার 16.76%। অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে কোয়েশ্চেনটা? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা এইটা তোমাদের ডবলবার রিপিট হয়ে গেছে, তার জন্য সরি, বারবার রিপিট করে দিচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা ওই দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% এবং 37% কম, তাহলে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা থেকে কত শতাংশ কম? তাহলে কী বলছে, দেখো দুটি সংখ্যা, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট সংখ্যা, এটা হচ্ছে সেকেন্ড সংখ্যা, এটা হচ্ছে আমার থার্ড সংখ্যা। তাহলে ওই দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 30% এবং 37% কম। তাহলে 30% কম মানে হচ্ছে এটা আমার 70, এবং 37% কম মানে হচ্ছে আমার এটা হচ্ছে আমার কত? এটা হচ্ছে আমার 37% কম মানে হচ্ছে আমার 67, এটা হচ্ছে আমার কত? 67। তাহলে বলছে প্রথম সংখ্যা থেকে কত শতাংশ কম? তাহলে এর থেকে এটা কত কম? এটা আমার হচ্ছে 3 কম। তাহলে দেখো এই যে এইটুকুটা আছে, তাহলে প্রথম বলছে 30% কম, তারপর বলছে 37% কম। 30% কম মানে যে 100 থেকে 70 এসছে, আবার 37% কম যদি বলে তাহলে এদিক থাকছে কত? আমার 63। আমার বলছে দ্বিতীয় সংখ্যাটি, এটা ধরো দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত শতাংশ কম? তাহলে দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে প্রথম সংখ্যা থেকে কত শতাংশ কম? তাহলে নর্মালি আমি দেখতে পাচ্ছি আমার 7 কম। নর্মালি হচ্ছে আমার কত কম? 7 কম। তাহলে 7 যখন কার থেকে? 70 থেকে, ইন্টু উপরে হচ্ছে আমার 100, কাটাকুটি করো 7 10 70, এবং 10 দিয়ে যদি এটা কাটো 10, তাহলে আমার প্রথম সংখ্যা থেকে কত শতাংশ কম? 10 শতাংশ কম। অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো যখনই আমার এই যে ক্ষতি এবং লাভ দেওয়া থাকবে সেই দুটো আমার যোগ করে দেবে। তাহলে লাভ এবং ক্ষতি দেওয়া থাকলে যোগ, তাহলে 20 আর 2 যোগ করলে আমার 30। 30% মান ধরবে যত টাকা দেওয়া থাকবে, তাহলে 30%-এর মান হচ্ছে আমার 3 টাকা। তাহলে 1% সমান হচ্ছে আমার 3/20, এবং দেখো 30% মানে 3 টাকা, 1% মানে কত? আর 100% মানে কত হচ্ছে আমার? তাহলে 3/20 ইন্টু হচ্ছে আমার 100, তাহলে দেখো 5 20 100। তাহলে আমার ওয়েট দাঁড়াও, এখানে একটু জাস্ট ওয়েট দাঁড়াও, একটা জিনিস বলে দিই। তাহলে দেখো এখানেও কত? এখানে আমার 30 হবে। তাহলে 30-এর মান যে 3 হয়, একের মান হচ্ছে 3/30, এবং বলছে এখানে যে আমাকে বলছে যে কত টাকা কম হয়েছিল। তাহলে টোটাল হচ্ছে আমার 100 টাকা। তাহলে 30% মানে 3 টাকা হয়, 1% মান কত? আর 100% মান কত আমার? তাহলে 3/30 ইন্টু হচ্ছে আমার কত? 100 হচ্ছে। তাহলে এটা যদি কাটো 3 10 30, 10 দিয়ে এটা কাটলে 10, তাহলে আমার প্রতি কিলোগ্রাম চালের বিক্রয় মূল্য কত? আমার 10 টাকা ধরে রাখো। চলো নেক্সট কোয়েশ্চেন যাই, এবং আজকে লাস্ট কোয়েশ্চেন। আচ্ছা বারবার রিপিট করে দিয়েছি কিন্তু কোয়েশ্চেনগুলো, এই কোয়েশ্চেনটা তোমাদেরকে আমি আগে করিয়ে এলাম, ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে করালাম। চলো আজকে এই পর্যন্ত ক্লাসটি, যদি ভালো লাগে তো একটু লাইক করে দিও এবং শেয়ার করে দিও।